তাহলে বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যখন তেতা যুগ এলো, রামচন্দ্র সীতাকে অন্বেষণ করছে, সরজুর তীরে এসে বসেছে। খানিকক্ষণ পরে লক্ষণ এসে বলছে, দাদা তোমার পা দিয়ে রক্ত বেরোচ্ছে। দেখি দেখি দেখি, ওমা, দেখে যে ওই ধনুকটা রেখেছে একটা ব্যাঙের পিঠের ওপর পড়েছে, আর ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিলেন। আরে ভেক, সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, আমি যখন ধনুক রাখলাম এত চাপ দিলাম, তুই তো একবারও আওয়াজ দিলি না। ভেগ বলে, প্রভু গো, ও প্রভু গো, সাপে যখন আমায় ধরে তখন তো আমি তোমাকেই ডাকি, তখন তো আমি তোমাকেই ডাকি। এখন তুমি বলো না প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? 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 ভগবান বলছে, একবার আওয়াজ করতে পারতিস? ব্যাঙ বলছে, প্রভু আওয়াজ করলে হতো, কিন্তু সেদিনের আশা হতো না, সেদিনের আশা পূরণ হতো না। এইটুকুনি কীট দেহ নিয়ে তোরা বা সেদিনের কি আশা? ব্যাঙ বলছে, প্রভু তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, মা লক্ষ্মী বর দিয়েছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে। দেখাও হয়ে গেল, তোমার কোলে উঠে পড়লাম। তার মানে তুই, আমি সেই মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাঙ হলি কি করে? কর্ণম মুনি আমার গুরুদেব, গুরুদেবের চরণ সেবা করতে করতে রক্ত স্খলিত হয়েছিল, গুরুদেব অভিশাপ দিয়েছিল। ও ভগবান, এবার আমাকে মরতে দাও। ভগবান বলে, দাঁড়া। আচ্ছা ভগবান, সত্যি কথা বলো, আগত জন্মে আমাকে চরণের নপুর করবে? করব। তাহলে একটা কথা শুনে নাও, কি? তোমার কোন পা আগে চলে? ডান পা। আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। কি বলছিস বনু? যে গুরুদেব তোকে অভিশাপ দিল, ব্যাঙ হতে বলল, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বলল, তুই তোর সেই গুরুদেবকে আমার চরণ দিয়ে দিবি? বলে, ভগবান তুমি কত বোকা। কেন? ও ভগবান, কি গুরুদেব যদি অভিশাপ না দিত আমি ব্যাঙ হতাম না? যদি ব্যাঙ না হতাম সরজুর তীরে আসতাম না? সরজুর তীরে যদি না আসতাম তোমার ধনুকের চাপ লাগতো না, মুখ দিয়ে রক্ত উঠতো না, তুমি কোলেও নিতে না। তাহলে গুরু যা করে তা ভালোই করে, গুরু যা করে তা ভালোই করে। সেটা না হয় বুঝলাম, কিন্তু গুরুদেবকে ডান পাটা দিতে বললি কেন? বলে, ভগবান তুমি এটাও বুঝলে না। কেন? তোমার ডান পা আগে চলে, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ভয় কি থাকে? ও গুরু প্রেমে কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু হলো প্রেম কল্পতরু, ভাই রে গুরু বিনয় আর কিছুই নাই রে। গুরু হলো প্রেম কল্পতরু, গুরু বিনয় আর কিছু নাই রে। হলো প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? তাহলে বোঝা গেল ভগবানের অঙ্গে, রূপের কথা বলছি তো, ভগবানের অঙ্গে যারা যারা এসেছে সব কিন্তু সাধনা করে। শারদ চাঁদ ফাদ মুখ মন্ডল, আর কি দেখলাম জানিস? কুণ্ডল শোভনে বিহার, কুণ্ডল শোভনে বিহার, কুণ্ডল শোভন বিহার। কে বলতে পারবে ভগবানের যে কানেরটা দেখতে কেমন ছিল? ভগবানের কানের যে কানের দেয়া ছিল দেখতে কেমন ছিল জানেন না?
মকর আকৃতি কুণ্ডল। মকর মাছ জানেন, মাছের আকৃতিতে কুণ্ডল। কেন? যে ভগবান সদাচারী, যে ভগবান কখনো আমিষ ছোঁয় না, সে ভগবানের কানে মাছের চিত্র কেন? জানো এ তত্ত্ব? জানো? জয় রাধে। আমার ইউটিউব যারা দিন রাত শোনে এগুলো সব পেয়ে যাবে। ভগবানের গায়ের রং নীল কেন, ভগবানের কানে মাছ কেন, গলার গুঞ্জমালা, চূড়া, বাঁশি, এদের জন্ম। আবার বাঁশি তিনটে জন্ম বলা আছে, মুরলী, বেনু, বাঁশি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, এটার বলছি না, শুনে নেবেন ইউটিউব থেকে নাকি। মকর আকৃতি কুণ্ডল কেন ভগবানের কানে? বলতে গেলে সময় আর নেই, 10 মিনিট আর আছে, পরবর্তী দল আছে না। একাদশী ব্রত করেছিল ভগবান, এখন মা তো শুনবে না, যশোদা শুনবে না। মায়ের ছেলে যতবার খাবে ততবার মায়ের ভালো। দেখবেন এক একটা বাড়িতে এরকমই সিস্টেম, 5 মিনিট অন্তর অন্তর ঠুসে ঠুসে খাওয়া, ভাবে খেলেই বুঝি ছেলে একদম ফুল ফিট হয়ে যাবে। খাওয়াই না বাচ্চাদের, এই খেয়ে নে, এই বেদানার রস খা, সাদানার রস খা, খাওয়াতে ছাড়বে না। মা যশোমতী কতক্ষণ ছাড়া খাওয়াতো কেউ বলতে পারবেন? দণ্ডে 10 বার, এক দণ্ড মানে 24 মিনিট, 24 মিনিটে 10 বার মানে কত হলো? 2.4 মিনিট, 2 মিনিট ছাড়া ছাড়া খাওয়াতো। একবার যদি কম খায় বলবে, হেরে গোপাল তোর কি হলো, চল বৈদ্যর কাছে চল, তোকে বৈদ্যর কাছে নিয়ে যায়। আর আমাদের মায়েরা 2 বারের জায়গায় 3 বার 4 বার যদি চাই, মা কি বলবে জানো? তোর পেটে কি রাহু ঢুকেছে না? এই হাসলে হবে না, তোমরা বলনি খালি 5 মিনিট অন্তর অন্তর এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো, কি বলেন মায়েরা? তাহলে আমাদের মায়ের সঙ্গে আর যশোমতী মায়ের তুলনাটা দেখলেন তো? একবার কম খেলে মায়ের মাথা খারাপ হয়। গোপাল কম খেলো কেন? লাস্ট নেম কি ছিল? ভালোবাসা। যদি বিচার করা হয় ওটা জীবনে আপনার হবে না। কেন? বাসা যদি ভালো না হয় ভালোবাসা হবে না। আগে করো ভালোবাসা, পরে করবে ভালোবাসা। বুঝে নেওয়া গেল? আর যদি বলেন কলিযুগের ভালোবাসা, আমি একটু ব্যাখ্যা করে দেবো। কলিযুগের ভালোবাসা ভয়াকার, লয়কার, বয়াকার, দন্তের সয়াকার, মানে বোঝো? একটু পিছন দিকে, পিছন দিকে বলতে। কলিযুগের ভালোবাসার বানানটা কি? ভয়াকার, লয়কার, বয়াকার, দন্তের সয়াকার, মানে বোঝো তো? বোঝো? কি বোঝো? শোনো, বাসা যদি ভালো না হয় জীবনেও ভালোবাসা হবে না। আগে করো ভালোবাসা, পরে করবে ভালোবাসা। বুঝলে? কলিযুগের ভালোবাসাটা কিরকম? ভয়াকার, ভা মানে ভালো মন্দ বিচার না করে, লয়ক আসতে, লয়কার লোক লজ্জার মাথা খেয়ে, বয়াকার বাবা মায়ের সম্মান নষ্ট করে, সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। যারা করেছে তারা গাল পারবে আমাকে, যদিও তাতে কিছু আসে যায়নি। সত্যিটা তো সত্যি, কি তাই না? তবে বুঝে নিতে হবে, বুঝে না উত্তর দিলে নিজেই ফেসে যাবে, ধরা পড়ে যাবে। কিরকম যেন এখন প্রত্যেক দিন নাতনি ঠাকুমার কাছে শোয়, হ্যাঁ, আর রাত্রিবেলা সে ফোন করে। ঠাকুমা যদি বাবাকে বলে দেয় তাহলে তো কেলোর কীর্তি হয়ে যাবে। ওই জন্য নাতনি শুয়ে শুয়ে শুধু হু দেয়, হুম 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 হুম। এখন সকালবেলাই মা মানে ঠাকুমা ছেলেকে, নাতনির বাবাকে ডেকে বলছে, খোকা শোন, কি তোকে আজ অফিস যেতে হবে না। কেন? মেয়েকে নিয়ে ডাক্তারখানা যা। কেন? কাল সারা রাত একটু ঘুমাইনি, জ্বরে খালি হু হু হু। আরে খুকে, কি কাল রাতে জ্বর হয়েছিল? না বাবা, ঠাকুমা মিচি মিচি বলছে। তুই হু হু করছিলি? কই হু হু করছিলাম, আমি তো ঘুমাচ্ছিলাম। এই মিথ্যা একদম বলবি নি।
সারা রাত খালি হু 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 হু, আমি বুঝিনি। চল ডাক্তারখানা চল। মেয়ে যাবে না, বাবা জোর করে নিয়ে গেছে। এখন মেয়েটি একটি ছেলেকে ভালোবাসে, নাম তার কাশীনাথ। যে ছেলেটিকে ভালোবাসে নাম তার কাশীনাথ। তার ডাক্তারবাবুর নাড়ি টিপে দেখছে তো জ্বর নেই, কি ব্যাপার, অথচ বলছে জ্বর। দেখি তোর নাড়িটা দেখে, কই জ্বর নেই তো, কাল রাতে জ্বর হয়েছিল জানি না, ঠাকুমা খালি বলছে নাকি হু হু করছিলাম। ও মা আমার কাছে সত্যি কথা বল, নালে ওষুধ দেবো কি করে। আচ্ছা যখন তোর জ্বর আসে তখন কি কাশি আসে? এখন ডাক্তারবাবু বলছে এই কাশির কথা, আর মেয়েটা মনে মনে ভাবছে শালা ডাক্তার জানলো কি করে। কিরে সত্যি কথা বল, যখন তোর জ্বর ওঠে তখন কি কাশি টাশি আসে? মেয়েটা বলে ডাক্তারবাবু কি করে জানলো, এ কি কাশির বাবা নাকি? ডাক্তারবাবু বুঝবে কি করে? কাশি তো প্রত্যেক দিনই জানলার ধারে রাখতে আসে, কিন্তু এখন ডাক্তার বুঝলো কি করে? এই মা সত্যি কথা বল, নালে ওষুধ দেবো কি করে। যখন তোর জ্বর ওঠে তখন কাশি আসে? বলে ডাক্তারবাবু কাশি প্রত্যেক দিন জানলার ধারে আসে। ডাক্তার বলে তোরা চিকিৎসা করাতে মানে তুই ঘর চল। আমি ওকে বলছি তোর গলায় কাশি আসে, আর ও কোন কাশিতে চলে গেছে। ওই জন্য বুঝে উত্তর দিতে হবে, না জেনে উত্তর দিলে বিপদ আছে। ডাক্তার জিজ্ঞেস করছে দেহের কাশির কথা, আর ও ভাবছে প্রেমিক কাশির কথা, তাহলে বোঝার ভুল বুঝাবুঝি, ভুল বুঝে ফেললেই মুশকিল। বুঝে নিলে তপন আহা মারকাত মুকুর রত্ন যিনি লাভানি পতিতনু প্রীতি পছন্দ। এই ললিতা, দূর থেকে মনে হলো কি জানিস, কদম তলায় চাঁদ উঠেছে, কদম তলায় চাঁদ উঠেছে, কদম তলায় চাঁদ উঠেছে, কদম তলায় চাঁদ উঠেছে। আমি এই এখনই দেখে এলাম কদম তলায় চাঁদ উঠেছে, আমি এই এখনই দেখে এলাম কদম তলায় চাঁদ উঠেছে। সর্বনাশ, কি হলো রে? কাছে গিয়ে কি দেখলাম জানিস, ও যে চাঁদ নয় চাঁদ নয় পেটেছে, ওকে যে চাঁদ নয় চাঁদ নয় হাত পেতেছে। আমার মন মৃগী ধরবে বলে, শরীরে চাঁদ নয় চাঁদ নয় হাত পেতেছে, আমার মন মৃগী ধরবে বলে, চাঁদ নয় চাঁদ নয় হাত পেতেছে। আমার মন মৃগী ধরবে বলে, চাঁদ নয় চাঁদ নয় হাত পেতেছে। মন মৃগী ধরবে বলে। আসতে কি দেখলাম জানিস, প্রথম ভাবলাম চাঁদ, কাছে গিয়ে দেখি না না ফাঁদ, শারদ চাঁদ ফাদ মুখমণ্ডল, শারদ চাঁদ ফাদ মুখমণ্ডল। ও মাইরা, এখন ধরুন তো পাড়ায় পাড়ায় স্কুল কলেজ হয়েছে, আগে এগুলো ছিল না। আগে যত জমিদার বাড়ির ছেলে হোক তাকে গুরুকুলে গিয়ে পড়াশোনা করতে হবে। ওই গ্রামের মধ্যে বিরাট বড় মাঠ, মাঠের ধারে একটা ওই গাছের তলায় গুরু মহারাজরা পড়াতো, যেটাকে গ্রাম্য ভাষায় বলা হতো পাঠশালা। জমিদার বাড়ির ছেলে প্রত্যেকদিন পাঠশালায় যায়, আজকেও যাচ্ছিল। ওই একটা শ্লোক ভাগবত শুনেছে, এক বুড়ো দাদু পড়ছিল বসে, আসার কল সংসারম সারম হরি পদম্বুজ, সারম হরি পদম্বুজ। স্কুল থেকে ফেরার সময় জামা জুতো বই ব্যাগ গাছের তলায় ঘাটের ধারে রেখে দিয়ে ছেলেটা চম্পট। জমিদার বাড়ির ছেলে, চতুর্দিক খোঁজা হলো, খোঁজ নেই। কোথায় চলে গেছে? একবারে ক্ষীরোদ সাগরের কূলে।
ও জেনেই গেছে জীবনের সার হরিচরণ। সাধনা শুরু করে দিল, এক দুদিন নয়, 42,000 বৎসর। মন্ত্র কি জানো? এ জীবনে হরিচরণ সারে গো, এ জীবনে হরিচরণ সার সারে গো। অবাকস্য ভাবে দে বন্ধু, অবাকস্য ভাবে যে বন্ধু, অবাকস্য ভাবে দে বন্ধু, অবাকস্য ভাবে যে বন্ধু, তুমি আমি কে বাকা। এ জীবনে হরিচরণ সার সারে গো, এ জীবনে হরিচরণ সার সারে গো, জীবনে হরিচরণ সার। এ জীবনে হরিচরণ সার। কবাকস্য ভাবে বন্ধু, তুমি আমি কে বাকার। এ জীবনে হরিচরণ সার। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে, ছেলেটা কাঁদছে গো, কোমর পর্যন্ত উই মাটি লেগে গেছে, উই মাটি পর্যন্ত, তুমি একবার যাও। নারায়ণ এলে, খোকা, ও খোকা, বলো কাঁদছিস কেন, কি চাই তো? তুমি কে? আমি শ্রী বিষ্ণু নারায়ণ, দরকার নেই তোমার সঙ্গে। আমি হরি। চরণ এনেছো? চরণ না নিয়ে আসো যে, আমি হরিচরণ। ও তুমি হরিচরণ, বেশ, তাহলে আমায় একটা জিনিস দেবে। কি নিবি বল? ভগবান ভাবলো বিশাল কিছু চাইবে। কি নিবি তুই বল? ও ভগবান তুমি বলো কি কি দেবে। তুই যা নিবি আমি দেবো, বল তুই কি নিবি। পৃথিবীর সব থেকে দামি জিনিসটা আমাকে দাও। পৃথিবীর সব থেকে দামি জিনিস? তাহলে তুই আমার লক্ষ্মীকে নিয়ে নে। বলে ওরে বাবরে, মা তো শুধু খেতে বস, খাওয়াবে আর পড়াবে, নেব না, সারা পৃথিবীর মালিক হয়ে যা। বলে ভগবান জানো আমি কোন বাড়ির ছেলে? আমি মনু বংশের রাজার ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। তাহলে বল মনু কি নেবি, বল কি নিবি বল। পৃথিবীর সব থেকে দামি জিনিসটা আমাকে দাও। দামি জিনিসটা কি? যেটা না হলে তুমি কোথাও যেতে পারবে না। কি? তোমার ওই চরণ দুটো আমাকে দিয়ে দাও। ভগবান বলে মনু, তুই যদি চরণ দুটো নিয়ে নিস, বাকি ভক্তরা কষ্ট পাবে না? তারা তো আমাকে ডেকে ডেকে পাগল হয়ে যাবে, তারা তো আমাকে পাবে না। তাহলে মনু, এটা তো অপরাধ হবে। তা ঠিক, তাহলে ভগবান এক কাজ করো, তোমার ওই চরণে আমাকে নপুর করে জন্ম দাও, নপুর করে জন্ম দাও। ভগবান বললে এ জন্মে হবে না, আগত তেতা যুগেও পাবি না, তারপরে গিয়ে আমার চরণের নপুর হবে। ও ভগবান, তেতা যুগে কেন চরণ পাবো না? বললে আমার তো দুটো চরণ, তেতা যুগে আমি দুজনকে চরণ দেব, কথা দিয়েছি। কাকে কাকে চরণ দেবে তেতা যুগে? প্রথম চরণ দেব মাধব মাঝির কাষ্ঠ নৌকা সোনার করব, আর প্রথম চরণ দিয়ে আমি পাষাণ অহল্যাকে উদ্ধার করব। ভগবান, দেখা তো হবে না? হবে না, তেতায় তোর সঙ্গে দেখা হবে না, যা হবে একবারে দা পড়ে। এইবার চলুন, নারায়ণ চলে গেল, মনু কাঁদতে শুরু করলো। লক্ষ্মী নারায়ণকে বললে, কি গো ছেলেটা, তোমাকে বললাম যেতে, গেছিলাম, বর দিয়েছো? দিয়েছি। ও রাজি নয়। আমি একবার যাব? যাও। এইবার লক্ষ্মী এসেছে, খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু। কাঁদছিস কেন মনু? প্রভু কাঁদছি একটাই কারণে, ওমা খিদে পেয়েছে। কিরম চালাক দেখুন। মা লক্ষ্মী বললে, কি খাবি? মনু বলে, তুমি যা দেবে তাই খাবো। এইবার চলুন, খেতে দিচ্ছে। এক থালা খাবার দিয়েছে, এই নে খা, নে খা। ওমা খাবো কি করে? কেন হাত দিয়ে? আমার হাত তো উই পোকায় খেয়ে নিয়েছে। বেশ বেশ বেশ, তাহলে তুই এক কাজ কর, আমার কোলে এসে বস, আমি খাইয়ে দিই। মনু বলে, এইটাই তো চাইছিলাম। যেই মা লক্ষ্মী খাবারটা মুখে দিচ্ছে, কিরে খাবি না? খাবো। ওমা একটা বর দাও না। কি বর নিবি বল? একটা বর দিলেই হবে, তুমি শুধু বলে দাও মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না। মা লক্ষ্মী বলে দিয়েছে, তথাস্তু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। মনুর খুব আনন্দ, বেশ খেয়ে নিয়েছে মনু।
এইবার মা লক্ষ্মীকে প্রণাম করেছে, মা লক্ষ্মী দুটো হাত ফিরিয়ে দিয়েছে। মনু প্রণাম করতে মা বলছে তোর মনের ইচ্ছা পূর্ণ হোক। কি আশীর্বাদ করলে। শোন মনু, ত্রেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে, শুধু দেখা হবে না, ভগবান তোকে কোলে নেবে। এইবার খুশি তো? খুব খুশি। মা লক্ষ্মী চলে গেল, মনুও চলে গেল গুরুদেবের আশ্রমে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, প্যানারামা ডিলাক্স, বিপিএল, এলজি, সোনি, প্যানাসোনি, যে কোনো কোম্পানির এলসিডি কেন আর এলইডি কেন, কে অ্যান্টিনা ছাড়া ছবি আসবে না। ঠিক তেমনি তুমি যে কোনো কোম্পানিতে জন্মাও, হাড়ি মুচি ডোম কেওড়া ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, সময় থাকতে যদি গুরু চরণ রূপ অ্যান্টিনার সঙ্গে তোমার মনের ভক্তি অনুরাগের তারটা জুড়ে দিতে পারো, তাহলে একদিন না একদিন গোবিন্দ ছবির উদয় হবে। বুঝে নেওয়া গেল। মনু গুরুদেবের সেবা করতে করতে গভীর রাত্রিতে রক্তস্খলিত করে ফেলেছেন। মনুর গুরুদেবকে কর্ণমুনি অভিশাপ দিল, মনু তুই যে পাপ কাজ করলি, ভেদ খুলে জন্মগ্রহণ করবি, ব্যাং হয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। মনু আছাড় খেয়ে পড়ল গুরুদেবের চরণে। গুরুদেব, সামান্য অপরাধের জন্য আপনি আমাকে ব্যাং হয়ে জন্মাতে বললেন, আবার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবো? বেশ, আপনার ইচ্ছাই পূর্ণ হবে। গুরুদেব বললে, মনু আমি বলে যখন দিয়েছি ও আর ঘুরবেন, তবে একটা আশীর্বাদ করে দি, তুই ব্যাং হবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু আশীর্বাদ করলাম ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের হাতে তোর মৃত্যু হবে, আশীর্বাদ করলাম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি সত্যি কথা বলতে বামুনের ছেলে বলে না আমাকে শুধু খাটায় সব জায়গায়। কখন তুলেছে, এবার তো নাবি দেবে, পরের দল গাইবে, খালি আরেকটু আরেকটু। দাদু খুব চালা বাবা। আমি ভাবলাম কিছু দিতে ভিতে আসছে, ও মা এসে বলে গেল আরেকটু। আসতে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন ভগবান তো একাদশী দিনে অন্ন খাবে না। মা যদি জানতে পারে কিন্তু পেটাবে, খেতে তোমাকে হবে। কি করবে? অন্নটা কাকে দেবে? এক থালা অন্ন ব্যঞ্জন কাকে দেবে? চাঁদ। তুই খাবি? চাঁদ বলে আমাকে বোকা পেয়েছো নাকি? একাদশীতে অন্ন গ্রহণ মহাপাপ, সবার পাপ আমাকে নিতে হবে, আমি খাবো না। সূর্য তুই খাবি? বলে না খাবো না। ঠিক আছে। যমুনা তুমি খাবে? খাবো না। গঙ্গা তুমি খাবে? যখন কেউ খেতে চাইল না, এই যখন কেউ খেতে চাইল না, তখন ওই গঙ্গার ধারে একটা মকর মাছ ছিল। ও মাছ তুই খাবি? বলে প্রভু খেতে পারি, আমাকে কি দেবে? তুই কি নিবি বল? বলে আমাকে কুণ্ডল করে তোমার কানে রাখতে হবে। বলে তাতে তোর লাভ? বলে জীবনে যত পাপ করি তোমার অঙ্গে গেলে শুদ্ধ হবে, তোমার অঙ্গে তুমি কুণ্ডল করে আমায় জন্ম দিও, তবে একাদশীতে অন্ন গ্রহণ করবো। রঙ্গে গেলে শুদ্ধ হবে। আসতে তাহলে মকরাকৃতি কুণ্ডল কি করে হলো জেনে গেলেন। ভগবান একাদশীতে ওই অন্নটা লুকিয়ে মকর মাছকে খাইয়ে দিছিল, সেই পাপ সে উদ্ধার হবে কি করে? সে বলল প্রভু আমাকে চরণে ঠাঁই দাও। কুণ্ডল করে সব সময় দেখবেন ভগবানের গালেতে নাড়া খাচ্ছে, ওই ভগবানের অঙ্গের পরশ পেতে পেতে মকর মাছ উদ্ধার।
কারণ ভগবানের সেবায় যতক্ষণ না আপনি লাগতে পারছেন, পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে উদ্ধার করবে। যদি বলেন কেন, আমি একটা ছোট্ট প্রমাণ দিই। স্থাবর বিংশতি লক্ষঞ্চ, 20 লক্ষবার আপনি গাছপালা হয়েছেন, হতে 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 যেদিন চন্দন গাছ হয়ে জন্মেছেন, তুলসী বৃক্ষ হয়ে জন্মেছেন, গোবিন্দের চরণে গেছেন, উদ্ধার হয়ে গেছে। বুঝে নেওয়া গেল? স্থাবর বিংশতি লক্ষঞ্চ, নবলক্ষঞ্চ জলচরা, 9 লক্ষবার জলের পোকা। হতে 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 যেদিন শঙ্খরূপে জন্মেছেন, গোবিন্দের স্নান কার্যে লেগেছেন, গোবিন্দ মন্দিরে জায়গা পেয়েছেন, আপনার জন্ম উদ্ধার হয়ে গেছে। কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ, 11 লক্ষবার কৃমি, খারাপ জায়গার পোকা। হতে 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 যেদিন বজ্রকীট পোকা হয়ে জন্মালে, নারায়ণ শিলার পরশ পেলে, কুড়ে কুড়ে খেলে, ওই পরশে তোমার জন্ম, কীট জন্ম উদ্ধার হয়ে গেল। বুঝে নেওয়া গেল? রুদ্র লক্ষঞ্চ, 11 লক্ষবার কীট বা কীট জন্ম হতে হতে যেদিন তুমি মৌমাছি হয়ে জন্মালে, তোমার মধু গোবিন্দ সেবায় লাগলো, সেদিন তুমি উদ্ধার হয়ে গেলে। বুঝে নেওয়া গেল? গোবিন্দ সেবা ছাড়া তোমার উদ্ধার নেই। আর বলবো 10 লক্ষঞ্চ অন্ডজা, ডিম থেকে জন্ম, 10 লক্ষবার। হতে 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 যেদিন তুমি ময়ূর হয়ে জন্মালে, তোমার পুচ্ছ গোবিন্দ সেবায় লাগলো আরতিতে, সেদিন তুমি উদ্ধার হয়ে গেলে। এছাড়া কোথাও রাস্তা নেই। তারপরে পশুনাং 30 লক্ষঞ্চ, 30 লক্ষবার পশু। আবার পশু হলেই হবে না, যাত্রার বাড়ির গরু হলে হবে না, গোপসুত গোপসুত গোপসূত যেদিন হবে তুমি গোপসুত গোপসুত গোপসূত গোপসুত। গোপসুত মানে যেদিন হবে গোপসুত গোপসুত গোপসুত, গো মানে গরু। না না, শুধু গরু হলে হবে না, গোপসুত, গোয়ালার বাড়ির গরু হতে হবে, রহিমদের বাড়ির গরু হলে হবে না। গোয়ালার বাড়ির গরু হবে, তোমার দধি দুগ্ধ ঘিতগোল ভগবানের সেবায় লাগবে, সেদিন তুমি উদ্ধার হয়ে যাবে। মনুষ্য জন্মের শেষ জন্ম ব্রাহ্মণ জন্ম। ব্রাহ্মণ জন্মের সার্থকতা কিসে? কেউ যদি ব্রাহ্মণ হইয়া সদাচারী হয়ে বৈষ্ণবত্ব গ্রহণ করে, তাকে দ্বিতীয়বার পৃথিবীতে আসতে হয় না। হরিভক্তি বিলাস পরিষ্কার বলছে, উত্তম জন্ম ব্রাহ্মণ জন্ম, বর্ণনাং ব্রাহ্মণ গুরু। আবার ব্রাহ্মণ থেকে কেউ যদি বৈষ্ণবত্ব গ্রহণ করে, সে আরো উত্তম, অতি উত্তম কুলে পৌঁছে গেল। তাহলে বুঝে নেওয়া গেল তো, একই জায়গার মাল কিন্তু কর্মগুণে ফল। বুঝলে না? তিনদপি শুনিছি না তারিব সহিষ্ণু না, অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। তাই তো? পালপাড়া তো এটা তৈরি হয়, তৈরি হয় না এখনো, ভাঁড়টার তৈরি হয় না পালপাড়া, এখন সব তুলে দিয়েছো নাকি? শোনো, একই জায়গার মাটি, কি মজা দেখো। ঘাসের নিচে কি থাকে? মাটি। মাটির ওপর অত্যাচার দেখেছো? তোমরা তো পাল বাড়িতে জন্মেছো, মাটির ওপর কি অত্যাচার করে এই পালেরা? ও সে পাল নয়, এরা কোন পাল? ও এরা কুমন নয়, তেলি। তাহলে কোন পাল? আর বলতেই পারছে না। গোপাল। ও এরা গোপাল মানে, আরে তোমরা কোন পাল? সদগোপাল। আচ্ছা আচ্ছা, বেনে। তাই বলো, আমি তো উল্টো বুঝছিলাম। যাই হোক, এই কুমোর পাল যারা মাটিকে কত অত্যাচার করে দেখেছো? বাবা, মাটিকে কেটে নিয়ে এসে রাখলো, রোদে শুকনো করলো, মোগর দিয়ে ফাটাস ফাটাস করে দেবে, একবারে গুঁড়ো গুড়গুড়ি করে দেবে। এবার জল দিয়ে 1 মাস ফেলে রাখবে, তারপর পা দিয়ে লাফালাফি করবে তার উপরে, তাতেও রেহাই নেই, তাল তাল করে তুলবে আর আছাড় মারবে, এতেও রেহাই নেই।
একবারে চাকতিতে ফেলে বনবন করে ঘুরাবে, তাতেও ছাড় নেই। খটখটে রোদে শুকনো করবে, গনগনে আগুনে পুড়াবে। তারপর কি করে যেন, ভাগ্য গুনে বাজারে যায়, কপাল দোষে মার খায়। ভাগ্য গুণে বাজারে যায়, কপাল দোষে মার খায়। বাজারে গেল, লোকের হাতে খালি মার খায়। কেউ টুসকি মারে, কেউ ঠাই ঠাই করে মারে, কেউ চড় মারে। তাতেও কি রেহাই আছে? এরপর যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো দু নয়নে জল। কেন বললাম, কেউ বা থাকে তাল গাছেতে, কেউ বা শ্মশান ঘাটে রে। কেউ বা থাকে তাল গাছেতে, কেউ বা শ্মশান ঘাটে। কেউ বা থাকে তাল গাছেতে, কেউ বা শ্মশান ঘাটে, কেউ বা থাকে গোবিন্দের পাশে, কারো জীবন কাটে মাঠে। কারো জীবন কাটে মাঠে। বুঝে নিলে, কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরিব হরিব। বুঝে নিয়েছো? তাহলে সখী আর কি দেখলাম জানিস? নাচো তো ভাও মদন ধনু ভঙ্গিমা। নাচো তো ভাব মদন ধনু ভঙ্গিমা। ও মাইরা, এই পদাবলীটা একটু কঠিন। হ্যাঁ, আসতে কথা বলো না। নাচো তো ভাও, ভাও ভাও মানে বাংলা সাহিত্য না পড়লে বলতে পারবে না। এই ভাও কাকে বলে? অপশন দেবো? অপশন দেবো কি? যে যত সরু করতে পারবে তার তত দাম। এই ভাও কাকে বলে? খালি গল্প করে করেই জীবন গেল রে তোদের। হায় হায় হায়, জীবনে করলি কি ছায়ের মধ্যে ঢাললি ঘি? না না, চালি। অনেকদিন পর দেখা হয়েছে, এরকম সুযোগ আর হবে? আবার পিছন বেঞ্চি কি কালকে আর হবে? চম্পার মা, মামনির মা, পিয়ার মা সব এক জায়গায় আর হবে? সুযোগ যখন পেয়েছো, সুযোগ ছাড়বে না, গুচুর গুচুর করেই যাও। হ্যাঁ, কিন্তু মাথায় রেখো, হিংসা নিন্দা উলুর বেড়া, পরচর্চার বাঁধন ঘেরা। একটা জমির 9টি ফেরা, জমির বাড়বে ভাবনা দিনে দিনে, গুরু বিনা চাষ হবে না হৃদয় জমিনে। নাচো তো ভাও, ভাও ভাও বোঝো না? যে যত সরু করবে তার তত দাম। অপশন দিচ্ছি, যে যত সরু করবে তার তত দাম। এটাও বুঝতে পারছো না? ওটা সরু বললে বুঝো না, প্লাগ বলতে হবে। ও, প্লাগ করে দিতে হবে। আচ্ছা, নাচো তো ভাও। এই ললিতা, ললিতা, কি দেখলাম জানিস যমুনার ঘাটে? কি দেখলি রাই? হাসবে না কিন্তু। দেখলাম মদন ধনু নাচাই। ও নাচাই যমুনার তীরে মদন ধনু নাচাই। আমি এই এখনি দেখে মদন ধনু নাচাই। এলা করি দেখে মদন ধনু নাচাই। আমি এই এখনি দেখে এলাম মদন ধনু
মদন ধনুক নাচাচ্ছে, ওরাই যদি এ দুটো মনকে মদনের ধনুক হয় তাহলে বান কোনটা? নট খঞ্জন দিঠিজ, নট খঞ্জন দিঠিজ, নাচত ভাও মদন ধনু ভঙ্গিম, নাচত ভাও মদন ধন ভঙ্গিম, নট খঞ্জন দিঠিজ দিঠিজ। ও মায়েরা, কেউ বলুন তো কোন পাখিকে খঞ্জন পাখি বলা হয়? ছোটবেলায় কিন্তু পড়েছো, কারো মনে নেই, পড়নি? অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, বেনুবনে মরমরে দক্ষিণে বায়, ছিল নি? সব গুলে খেয়ে নিয়েছে, আগে কিচ্ছু মনে নেই। ধুর, ছোটবেলায় ছিল নি কবিতা? অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, কোন পাখি খঞ্জনা? কাগে খায় বগে খায়, সেই পাখিটার দোষ হয়। মাছরাঙা। ললিতা বলছে, ওরাই তুই মাছরাঙার সঙ্গে গোবিন্দের তুলনা করলি কেন? বলে, শুনবি ললিতা, মাছরাঙা চুপ করে বসে থাকে, আর যার দিকে দৃষ্টি দেয় তাকে জল থেকে তুলে তবে ছাড়ে। ও যার দিকে দৃষ্টি দেবে সে জলের যত নিচেই থাক তাকে ঠিক তুলে আনবে। তাই মাছরাঙার সঙ্গে তুলনা করলাম। কেন জানিস? আমার গোবিন্দ যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর দিকে একবার দৃষ্টি দেয়, তার দশা কি হয় জানিস? তাকে ঘরের বাহির করে আনে, তাকে ঘরের বাহির করে আনে। যার প্রতি একবার দৃষ্টি দেয় গো, তাকে ঘরের বাহির করে আনে। যার প্রতি একবার দৃষ্টি দেয় গো, তাকে ঘরের বাহির করে আনে। আমার রসিকেন্দ্র ওই চূড়া মনি শ্যাম, তাকে ঘরের বাহির করে আনে। আমার রসিক সুন্দর নবঘন সে, তাকে ঘরের বাহির করে আনে। প্রতি একবার দৃষ্টি দেয় রে, কি বলবো আমার মধুর কথা। প্রতি একবার দৃষ্টি দেয় রে, ললিতায় অভিশাখা, ঘরের বাহির করে আনে। আমার রসের মধু ঘরের বাহির করে আনে। আমার শ্রী গোবিন্দ একবার দৃষ্টি দেয় রে, আমার শ্রী গোবিন্দ প্রতি একবার দৃষ্টি দেয় রে, তাকে ঘরের বাহির করে আনে। পরের লাইনটা একটু শুনুন তাহলে। নাচত ভাও মদন ধনু ভঙ্গিম, নাটক খঞ্জনা দিঠি জোর। পরের লাইনটা একটু শুনুন কি বলছে। বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী। এই মুরলীকে জানো? সরস্বতী 12,000 বছর সাধনা করলো। নারায়ণ বললে, সরস্বতী কি নেবে? বললে, প্রভু কি আর চাইবো, তোমার চুম্বন পেতে চাই। ইস, হবে না। কেন হবে না? আরে আমার ঘরে লক্ষ্মী আছে না, লক্ষ্মী যদি জানতে পারে আমি তোমায় চুম্বন দিয়েছি, আমাকে ঘরে ঢুকতে দেবে?
অন্য কিছু চাও। লক্ষ্মী বলে সরস্বতী বলে চাইবো না। নারায়ণ ফিরে গেলেন, আবার সরস্বতী সাধনায় বসলেন ক্ষীরোদের কুলে পদ্ম পাতার ওপর। 2000 বছর পর আবার নারায়ণ এলেন। সরস্বতী কি নেবে? প্রভু চুম্বন পেতে চাই। ইস, তুমি অন্য একটা কিছু চাও আমি দিয়ে দেবো, আমার চুম্বন তোমায় দিতে পারবো না। কেন? কেন দিতে পারবে না? বলে শোনো, অসুবিধে আছে। লক্ষ্মী যদি জানতে পারে আমি তোমায় চুম্বন দিয়েছি, নারী সব সহ্য করতে পারবে, তার স্বামীর ভাগটা কাউকে দেবে না, আর যদি ভাগই হয়ে যায় একবারে কেটে দেবে। কি এটা মেনে নেওয়া যাবে না? মেনে নেওয়া যাবে? কি করবে? নারায়ণ মলিন বদনে ফিরে আসছে। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। বলে কেন মলিন বদন গো, বলে কেন মলিন বদন, মলিন বদন গো, বলে কেন মলিন বদন। আসতে কি ব্যাপার মলিন বদন কেন? আরে দেখো না সরস্বতী এটা চাইছে। বলে প্রভু তুমি রাজি হয়ে যাও। নারায়ণ রাজি হয়ে গেলেন। নারদ কি বলে দিল শুনি নারদের বাণী, হরষিত হয় তখনই। শুনি নারদের বাণী, হরষিত হয় তখনই। আসতে কি বলে দিল তাতেই খুশি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাতেই খুশি। নারায়ণ চলে গেলেন। সরস্বতী এসো তোমায় দিয়ে দিই, তুমি যা চাইছো দেবো। সরস্বতী উঠে এলো। নারায়ণ বললে এ জন্মে নয়, আগত দাপারে তুমি হবে মধুর মুরলী। আমি সেদিন ঘন ঘন চুম্বন দেব, ঘন চুম্বন দেব। তবে শর্ত একটা, যতক্ষণ বামে রাধা না থাকবে তখন চুম্বন দেব, রাধা থাকলে আর চুম্বন দেব না। সরস্বতী বললে প্রভু এটা কি করে হয়? তোমার বামে যখন রাধা না থাকবে তুমি আমায় চুম্বন দিও, হারাই হারাই বলে বাঁচবো, আর যখন বামে রাধা থাকবে তখন চুম্বন দিয়ে যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো। রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। উড়ে তো চূড়ে চারুশিখী চন্দক মন্দ পাবন সহ মেলো মেলো। হরে যদু নন্দন সবহু রসায়ন মজুমন রসায়ন কেলো। মন রসায়ন খেল। সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি, সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি। হেন কালে বৃন্দাবনে বাজলো সেদের বাঁশি। হেন কালে বৃন্দাবনে বাজলো সেদের বাঁশি। সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি, সখী সঙ্গে রূপের কথা কইতেছিল বসি। এইবার সখীগণ সুন্দর করে রাধারানীকে সাজালেন, আর সাজিয়ে নিয়ে অভিসারে চললেন। এরপর রাস হবে। কেমন? আহা সাজো সাজো রাই তোমারে সাজাই, শ্যামে সোহাগের ভূষণে। সাজো সাজো রায় তোমারে সাজাই, শ্যাম সোহাগের ভূষণে। আহা সাজো সাজো রায় তোমারে সাজাই, শ্যাম সোহাগের ভূষণে। কালো মানিকে মালা পর সখী সদা নীল ভূষণে। কালো মানিকে মালা পরো সখী সদা সাজনী ভূষণে। কালো মানিকের মালা পর সখী সদা সাজো নীল বসনে। কালো মানিকের মালা পরো ধনী সদা সাজনী ভূষণে। এবার অভিসারে চলিল, চলিল সখী সঙ্গে রাধারানী অভিসারে চলিল, কিষণে রাধারানী অভিসারে চলিল। সখী সঙ্গে রাধারানী অভিসারে চলিল। কিষণে রাধারানী এবার মদন ভরে হরি বল, রাধারানী মদন ভরে হরি বল। কিষণে রাধারানী ভদ্র ভরে হরি বলো। কিষণে ভদ্র ভরে হরি বলো।